আপনি এত সুন্দর আর আপনার স্বামী এত খারাপ, এত জঘন্য, এত সুন্দর একটা বউ পায়াও কিছুই করে না, এটা কোনো কথা? আপনার মতো বউ থাকলে আমি তো ঘর থেকে বাইরেই বাড়ালাম না। সত্যি? হ্যাঁ, দাঁড়ান। তো আজকের জন্য বউ হয়ে যাই। হ্যাঁ ঠিক আছে, আপনি আমার মজা দিবেন, আমি আপনার মজা দিব। ঠিক হ্যাঁ আছে। কি ব্যাপার, আজকে তুমি এত সুন্দর করে সাজুগুজু করছো মানে বুঝলাম না। মিষ্টি মিষ্টি তো কথা কই বেড়াইছো। আজকে কি খেয়াল আছে যে 2 মাসের যে ডিশ বিল দাও না? প্রত্যেকটা দিন আমারে কল দেয়, আজকেও কল দিছিল, আজকে আইতাছে কিছুক্ষণ পর। তুমি জেনে মন চাইলে যাও, আজকে আমার ডিশ বিল দিয়ে যাইবা। আচ্ছা, তোমার সাথে এই রোমান্টিকতা করতে গিয়ে তুমি হুট করে একটা কথা মাথায় ঢুকে দাও, আমার চিন্তা ধরে দাও। কারণটা কি বলো তো? ও, তোমার রোমান্টিক করার কথা মনে থাকে, সবকিছু কথা মনে থাকে, আর এটা মনে থাকে না যে মাইন্ডসে যে বাইতে যে তোমার বউরের কথা কি কয়া যায়, এগুলো কি ভাল লাগে? আহা, বউকে কি বলে যাবে? তারা কি তোমাকে কিছু বলে না কোনো খারাপ কিছু? তুমি যে পর্যায়ে যাইতাছো, ওরা যে খারাপ কিছু বলবো না তার কোন গ্যারান্টি আছে? হ্যাঁ, দেখো, আজকে তুমি একটা কাজ করবা। আমি তো দোকানে চা খাই, এটাও তো বাকি। তাছাড়া আমার তো ইনকাম কমে গেছে, বোঝো না? তুমি একটা কাজ করো, তোমার বাবারে বলে আজকে ডিশের বিলটা নিয়ে তুমি পার করে দাও না। পারবো না আমি বাবারে কইতে, কি লেগে কমু? হ্যাঁ, ঘরের বাজার থেকে শুরু করে সবকিছু আমার বাবার বাড়ি থেকে নিয়ে আহি। অকর্মের মতো কইবা খালি খাইবা আর কইবা যে বাবার বাড়ি থেকে নিয়ে আইতে না, আমি পারবো না এগুলো করতে। তুমি কি করবা দিশালারে কইয়া দিয়ে যাও, আমি কিন্তু মানুষের কথা শুনতে পারবো না। দেখো, ভালো ভালো করে দিলাম কিন্তু গায়ে হাত দেবা না। আর তুমি কথায় কথায় আমার গায়ে হাত তোলো, তার মানে? কি করবো? হ্যাঁ, তোমার মতো অকর্ম জামা রে এই ঘরে যে রাখছি রে অনেক কিছু। ও, আগে তো মনে ছিল না এটা। ওকর জামাই রেন্ডি সংসার করে খাইতে তো মজা লাগে, তাই না? আমি যদি জানতাম যে তোমার এই চেহারা, যে বোনেকার হারা দিন হয়ে থাকবা, কাম কাজ করবো না, তাইলে তোমার মনে করো বিয়ে করতাম না। হয়েছে হয়েছে, বাদ দাও। যখন স্বামীর সাথে যখন থাকবে তখন আনন্দ ফুর্তি করে অনেক কিছু করতে পারো। আর আজকে জামাই একটু চাইতেছে দেখে ভালো লাগে না, তাই না? দরকার নাই তোমার আমার আদরের ভালোবাসা, বুঝছো? তুমি এখান থেকে যাও তো। তুমি তুমি আমার ডিশ বিল দিবা কিনা এটা কও। আজকে ডিসবিল দেবো না। ও আসলে তুমি একটু যেভাবে ওকে একটু ম্যানেজ করে নেবা, বুঝছো? এই যে শোনো, আমার কিন্তু রাগ উঠতাছে। আমি কিন্তু অনেক কিছু করে শোধ করে দেবো সবকিছু। আমার এই রোজ রোজ কথাবার্তা কিন্তু ভালো লাগে না। এই কি করবা তুমি অন্য কিছু মানে? তো কি করবো আমি? হ্যাঁ, এই এই অন্য কিছু মানে তুমি কি? তুমি জানো না ডিশ বিল যে নিতে আসে হে কিরকম লোক? হে যে এসে যে গ্যাসা মারে বইয়ের লাগে, এটা কি তোমার ভালো লাগে? হে আজকে এই কথা কই নাই, কালকে তো অবশ্যই কইবো না যে ভাবি আপনি জামাই তো দিবার পারেন না টাকা, তাহলে এক কাজ করেন, আহেন আমার লগে আর টাকাটা শোধ করে দিয়ে যান। কইবো না? অবশ্যই কইবো। আচ্ছা, যদি আজকে কিছু বলে তুমি যে কোনো একটা ব্যবস্থা করে দিবা। আমি একটু চা খাই আসি, হ্যাঁ? ও যা, তোর চা খায় যা যা। আজকে আমার রাগ করে দিছিস না? আজকে যদি ডিশালাই আমার কিছু কয়, আমি যে কি করবো, আমার মাথায় কিছু খেলতেছে না। আল্লাহ, আমি কি করবো? ডিশালা আসার সময় হয়ে গেল গা। এই মরার নির্মুষে আমার দিল ওই না ডিশালা। হাই, সে মনে করছে কে? বাসায় কেউ আছেন? হ্যাঁ আসি, দরজা খোলা আছে, ভিতরে আসেন। আমি ডিশালা। আল্লাহ রে, আইসা গেছে। আচ্ছা ঠিক আছে, ভিতরে আসেন। কি করবো? ভাই বাসায় আছে? ভালো আছেন? ভাই বসেন। হ্যাঁ বসি না, আর এক জায়গায় বিল নিতে যাইতে হবে, এই টাকাটা দেন। টাকা তো দিমই ভাই, একটু বসেন না, অনেক দূর থেকে আসছেন। আচ্ছা দেন, টাকা দেন, বসতেছি আমি। হয়েছে কি ভাই, আপনার ভাই না আজকে টাকাটা দেয়া যায়নি। না আপনি বলেন, এরকম করে মানুষকে ঘোরাতে হয়? আমি আপনারে রাত্রে ফোন দিলাম, রাত্রে বললেন ভাইয়া সমস্যা নাই, আপনি সকালে এসে নিয়েন। সকালে বেরোনোর সময় ফোন দিলাম, ভাবি আমি কিন্তু আজকে আসবো নি, টাকাটা দিয়ে দেন। আচ্ছা ভাই কোনো সমস্যা নাই। আর ঘরের ভিতরে আসার সময় আমার ঢুকে পড়ছে আর আহম করতেছেন যে হচ্ছে ভাইয়া টাকাটা নাই, সমস্যা হয়েছে, এটা হয়েছে। কি এই কথা শুনবো আপনার জন্য? কি আমি অফিসে এই যে কথা শুনবো নাকি বলেন তো? আরে ভাই হয়েছে, থামেন। আপনার ভাইয়ের থেকেও সারাদিন বক বক শুনি, আপনিও এসে এরকম করতেছেন। এখন আপনার ভাই যদি টাকা না দেয় আমি কি করবো বলেন? আচ্ছা সরেন, আপনার সাথে কথা আছে, সরেন। ডিশের লাইন দিব কাইটা মেটা ঠিক আছে, তারপর দেখি কে বকরে টেলিভিশন দেখেন। আর আল্লাহ সমস্যা হইলে দেন তো 400-500 টাকা। আর আল্লাহ সমস্যা হইলে ঘন্টার পর ঘন্টা ফোন দিবেন। আমি ঘুমাইলাম, আমি আমার বইয়ের হাতে পর্যন্ত ঘুমাইবার পারি না। একদিন রাতে 12টার দিক ফোন দেখেছেন, এই লাইনে সমস্যা হয়েছে আমার, যেন থেকে পারেন লাইনটা ঠিক করে দেন। ঘুমের মানুষ উঠে আমি লাইন ঠিক করে দিবার চারশো কথা লাগবে না। হয়েছে হয়েছে, থামেন। এত উত্তেজিত হয়েছেন কি জন্য? একটু ঠান্ডা হন। আর শুনেন, হয়েছে কি যে আপনার ভাই তো অকর্মা, বুঝছেন, কাজ কাম করে না, এই জন্য আর কি টাকাটা দিতে পারে না। আর আপনার তো আমি অনেক আগে থেকে না পছন্দ করি, আসলে বলতে পারি না। আপনিও বউয়ের কাছে সময় দিতে পারেন না, আর আমারও টাকাটা শোধ করা দরকার। তো যদি অন্যভাবে নেওয়া যেত। আমি বুঝলাম না, হাত ধরতেছেন, সিসি ক্যামেরা লাগাই রাখছেন নাকি আমার ব্ল্যাকমেল করবেন কোন তো? আর না না, পাগল নাকি? এই ঘরে আমি আর আমার জামাই ঘুমাই, সিসি ক্যামেরা লাগাবো? ও
আসলে কি আর কমো, আপনার ঘরে ফ্যামিলি বিষয়, তারপরে বলি আপনার সাথে কিন্তু তার মানায় নাই। ঠিকই কইছেন, কি দেখে যে আমার বাপ মাই ওর লাগে বিয়ে দিছে। আপনি একটি স্মার্টনেস ছেলে খুঁজবেন, টাকাওয়ালা, চান্দা মেন্দা না হয়, ঠিক আছে, সুন্দর মন্দর দেহা ই করবেন, তা না। কারণ আপনার যে বয়স এখন হলো উঠাল পাঠাল যৌবনের বয়স। কথাগুলো খারাপ শোনা গেলে এটাই হ্যাঁ, সত্যি। ঠিকই কইছেন, উতাল পাতাল যৌবনের বয়স। কিন্তু কি করব, ওই যে বাপে দিছে বুড়া বেটার লগে বিয়া, আমার তো কোনো দিক দিয়েও চাহিদা মিটাইতে পারে না, সংসারের দিক দিয়েও না, আমার নিজের দিক দিয়েও না। আচ্ছা দেখ, মেলা কথা কইছি, এটা দেন জায়গা। বললাম তো টাকা দিতে পারবো না, টাকার বিনিময়ে অন্য কিছু নিয়ে যান। সন্দেহ, সন্দেহ। আপনার জানেন আমার বাথরুমে থুইছেন না কোনে থুইছেন? এই, আরে কেউ নাই, পাগল নাকি? হ্যাঁ সত্যি কথা তো? হ্যাঁ, আজকে আমার জামাই কি বলে গেছে জানেন? কি বলছেন? আজকে আমি সকালে চিল্লাপাল্লা করছি, পরে আমার বলে কি যে তুমি যেমনি মনে তেমনি ম্যানেজ করো গা, ম্যানেজ করলে হইছে। তাই? তাহলে উনি তো বইলাই দিছে, তাহলে আমার কিসের চিন্তা? ওই ঘুম ধরছে অনেক, ঠিক আছে। আসেন তো, ঘুম পড়ে। এই ঘুম পড়ে মানে? না, আমি আপনার বিছানায় একটু রেস্ট নেই, যেহেতু ভাই আসুক, আসলে তার কাছ থেকে টাকা পয়সা নিবনি। শুনেন, উনি আসলে আর টাকা দিবে না, ঠিক আছে? টাকা আর পাইবেন না। তাইলে ওনার কাছে টাকা থাকলে তো টাকা দিবে। তা আপনি এই সংসারে এখনো থাকেন কোন সিনে, যে সুন্দর সুন্দর কাপড় পরছেন, কত সুন্দর কাপড়। আরে কি লাভ এত সুন্দর জিনিস পরা, এত সুন্দর করে সাজুগুজু কইরা, যদি জামাই ভালোভাবে না তাকায়? তাও তো এক কথা, কিন্তু আপনারে দেখে তো মনে হয় না যে এই সাংসারিক মিয়া, আপনি তো মডার্ন মিয়া। হ্যাঁ, মডার্ন পছন্দ করেন আপনি, হ্যাঁ, হুম, এইটাই তো মনে হয়। এখন এত কথা বলার সময় নেই, আসেন তো। কই যাবো? আমি তো আপনার রুমের ভিতরে আছি। রুমেই তো আছেন, আপনি কি এখনো বুঝতেছেন না? আমি- আপনি না কিছুক্ষণ আগে বললেন যে আপনার বউয়ের কাছে নাকি সময় দিতে পারেন না, তো এই হ্যাঁ। সময়টা যদি আমি দিই তাহলে কেমন হয়? জান কি করে? হ্যাঁ, হ্যাঁ, শরম পাইতেছেন কি জন্য? শরমের ব্যাপার না। হ্যাঁ, এটা আপনারও লাভ হবে, আর আমারও যদি বিলের টাকাটা শোধ হয়ে যায়। সত্য করে দিবে? আমি কি ঘুম পাইতেছে নাকি? না না, ঘুম পাইবো কে? আসলে রাত জেগে মনে করেন কারেন্ট বিলের লাইন ঠিক করছি তো। শুনেন একটা কথা কই, হুম। আপনি ডিশ বিল তো পরিশোধ হবো, সাথে আপনার প্রত্যেক মাসে লাইন ঝিরঝির না আরো ক্লিয়ার হবো। টেনশন সত্যি কইতাছেন? হ্যাঁ, কিন্তু তাহলে তো কোনো টেনশন নাই। আপনি আর- যেটা কইতেছেন এটা আবার সত্যি নাকি? হ্যাঁ, অবশ্যই সত্যি। আসলে হয়েছে কি, আমি না আমার জামাইটা দিয়ে বেশি সুখ পাই না, বুঝছেন? আর হ্যাঁ। অনেক আগে থেকে আপনার ভালো লাগে, আপনি যখন ডিশ বিল নিতে আসেন না, তখন আপনার আমার ভালো লাগে, কিন্তু বলতে পারি না। আজকে যখন চান্স পাইছি তো। ও, ঠিক আছে, কিন্তু যদি আইসা পরে আপনার জামাই? আর আসবো না, ওই অকর মতো চার দোকানে গেছে, ওখানে সারাদিন কাটাই দিব। তাইলে গিফট মিট কেউ আসে না তো এরকম? আরে কেউ আসে না, এই জায়গায় আমি আর আমার জামাই থাকি, জানি তো, আসেন তো, এত সময় নষ্ট করে না। হ্যাঁ জানো, আগে আপনি একটু ভালো করে দেখে নিই, তারপর। আপনি এত সুন্দর, আর আপনার স্বামী এত খারাপ, এত জঘন্য, এত সুন্দর একটা বউ পায়াও কিছুই করে না, এটা কোনো কথা? আপনার মতো বউ থাকলে আমি তো ঘর থেকে বাইরেই বাড়ালাম না। সত্যি? হ্যাঁ, দাঁড়ান। তো আজকের জন্য বউ হয়ে যাই। হ্যাঁ ঠিক আছে, আপনি আমার মজা দিবেন, আমি আপনার মজা দিব। ঠিক হ্যাঁ, আছে। আমার বিয়ের বয়সে মনে হয় আমার স্বামী আমাকে এত মজা নিতে পারেনি। আচ্ছা, হ্যাঁ। যাই হোক, তো ডিশ বিল তো ক্লিয়ার না? ক্লিয়ার। আমিও না খুব মজা পেয়েছি, এরকম মজা আমি আমার বউয়ের কাছেও পাইনি। সত্যি? হ্যাঁ সত্যি। দুষ্টু। আচ্ছা, সমস্যা নেই, এরপর থেকে যখন মন যাবে সে চলে আসবে। সত্যি? এই কথা যেন কেউ জানে না, শুধু আমি আর আপনি। হ্যাঁ, ওকে। আচ্ছা যাই আমি, ডিশ বিল দেওয়া লাগবে না, আপনার স্বামী আসলে আপনি বলবেন হ্যাঁ আমি দিয়ে দিছি, যেখান থেকে পারি সেখান থেকে দিয়ে দিছি। আচ্ছা, হ্যাঁ? টাইম ম্যানেজ করে নিন। আচ্ছা টাটা। আসবেন কিন্তু। আচ্ছা, ইস টাটা। তুমি দেখতে কি কিউট। যাই, কাউরে বলেন না যেন আবার। কখনোই না। আচ্ছা ঠিক আছে। যাক, ভালোই হলো, মজাও পাইলাম আর ডিশ বিলটাও ক্লিয়ার হয়ে গেল। এখন থেকে ফ্রি টিভি দেখবো, কিন্তু ডিশ বিল দিব না।